বৃদ্ধ কৃষক ও এক বাদশার গল্প। গহীন জঙ্গলে একদা এক বাদশা তার দলবল নিয়ে শিকারে বের হয়েছিলেন। পথিমধ্যে তিনি দেখলেন অত্যন্ত বৃদ্ধ এক কৃষক একটি লিচু গাছ রোপণ করছেন। বৃদ্ধের পিঠ কুঁজো হয়ে গেছে, হাত কাঁপছে, তবুও তিনি অত্যন্ত যত্ন সহকারে চারাটি লাগাচ্ছেন। বাদশা অবাক হয়ে বৃদ্ধের কাছে গিয়ে বললেন, হে বৃদ্ধ, আপনি তো জানেন যে লিচু গাছ বড় হয়ে ফল দিতে অনেক বছর সময় লাগে। আপনার যে বয়স, তাতে এই গাছের ফল খেয়ে যাওয়ার সম্ভাবনা তো নেই বললেই চলে। তবে কেন এই পরিশ্রম করছেন? বৃদ্ধ কৃষক মৃদু হেসে উত্তর দিলেন, জাহাপনা, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়েছিলেন বলে আমরা তার ফল খেয়েছি। আর আজ আমি গাছ লাগাচ্ছি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল খেতে পারে। বৃদ্ধের এই নিঃস্বার্থ উত্তর শুনে বাদশা অত্যন্ত খুশি হলেন এবং তাকে এক থলি সমুদ্রা পুরস্কার দিলেন। পুরস্কার পেয়ে বৃদ্ধ কৃষক বললেন, জাহাপনা, দেখুন, মানুষ তো গাছের ফল পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে, কিন্তু আমার লাগানো গাছটি আজ লাগানোর সাথে সাথে আমাকে ফল দিয়ে দিল। বাদশাহ তার উপস্থিত বুদ্ধি দেখে আরো খুশি হলেন এবং তাকে আরো এক থলি স্বর্ণ মুদ্রা দিলেন। গল্পটির শিক্ষা হলো, এক, পরোপকার। আমরা যা করি তা কেবল নিজের জন্য নয়, বরং অন্যের উপকারের কথা ভেবেও করা উচিত। দুই, সদকায়ে জারিয়া। ইসলামে এমন কাজ করার প্রতি উৎসাহিত করা হয়েছে যার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে, যেমন গাছ লাগানো। তিন, নিয়ত। কাজের ফলাফল যাই হোক না কেন, মহৎ নিয়ত থাকলে আল্লাহ তার প্রতিদান দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই দেন। ছোট্ট বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।